ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। উদ্ধব বৃন্দাবনে এসে ব্রজগোপীদের বিরহ বেদনার আরতি কাছে দাঁড়িয়ে শুনলেন। কেমন মনটির অবস্থা হয়েছে। যে উদ্ধব জ্ঞানী শ্রেষ্ঠ, যে উদ্ধব ভক্ত শ্রেষ্ঠ, যে উদ্ধব বুদ্ধি সত্তম, যে উদ্ধব ভগবানের ঐকান্তিকী ভক্ত, সেই উদ্ধব আজ দেখছেন যে প্রেমের কথা আমরা শুনেছি শাস্ত্রে, সেই প্রেম যে মূর্তি ধারণ করতে পারে এটা আমার জানা ছিল না। আজ যদি বৃন্দাবনে আমাকে কৃষ্ণ না পাঠাতেন তাহলে প্রেম যে কত উঁচুতে উঠতে পারে এটা আমি উপলব্ধি করতে পারতাম না। আজ দেখলাম এটা তো গোপী নয়, সব এক একটি প্রেমের পুত্তলিকা। কৃষ্ণ প্রেম দিয়ে গড়া তাদের দেহ মন কায়। কৃষ্ণ প্রেমে বিভাবিত চিত্তেন্দ্রিয় কায়। কবি আর গোস্বামী পাদ যখন রাধা রানীর বর্ণনা দিচ্ছেন না, বলছেন কৃষ্ণ প্রেমে বিভাবিত চিত্তেন্দ্রিয় কায়। বিভাবিত মানে গঠিত। কি দিয়ে গঠিত? কৃষ্ণ প্রেম দিয়ে গড়া। রাধারানীর চিত্ত অর্থাৎ মন, তার কায়া মানে দেহ, তার সমস্ত ইন্দ্রিয় কি দিয়ে গড়া না কৃষ্ণ প্রেম দিয়ে গড়া। একটা ক্ষীরের পুতুলকে যদি তৈরি করেন, ময়রার দোকানে গিয়ে দেখবেন তার নখ থেকে মাথার চুল পর্যন্ত ক্ষীর দিয়ে তৈরি, তার ভিতরটাও কিন্তু ক্ষীর দিয়ে তৈরি। ঠিক তেমনি রাধা রানীর চরণ নখ থেকে একবারে কেশাগ্রভাগ পর্যন্ত মহাভাব দিয়ে গড়া, কৃষ্ণ প্রেম দিয়ে গড়া। শাস্ত্রে বলেছেন কৃষ্ণ প্রেম কি বস্তু, আজ চোখের সামনে দেখছেন যে কৃষ্ণ প্রেম মূর্তি ধারণ করেছে। ব্রজগোপীরা কৃষ্ণ গৃহে মূর্ছা দশা প্রাপ্ত।